আজ আমরা চলে এসেছি একটা অন্য রকম রান্না নিয়ে। মোচার ভেতরের এই অংশটা অনেকেই ফেলে দেন, কিন্তু এটা ফেলে না দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করা যায়। দেখুন, আমরা মোচার ভেতরের এই অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে গোল গোল করে কেটে হলুদ দেওয়া জলে ভিজিয়ে রাখছি। একটু সাবধানে করবেন, না হলে এটা ছেড়ে যাবে। একটু মোটা মোটা করে এরকমভাবে গোল গোল করে কেটে আমরা হলুদ দেওয়া জলে ভিজিয়ে রাখলাম। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমরা এবার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটু বেসন, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পরিমাণ মতো মিষ্টি দিয়ে একটা ব্যাটার তৈরি করে ওর মধ্যে আমরা ওই কেটে রাখা মোচার অংশগুলোকে ডুবিয়ে এটাকে আমরা ফ্রাই করে নিচ্ছি। বেশ ভালো করে লাল লাল করে ফ্রাই করে আমরা এটাকে তুলে নিচ্ছি। একদম অন্যরকম নতুন একটা রেসিপি, অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবার আমরা কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর আমরা দিয়ে দিচ্ছি এতে এলাচ, দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমরা কাজু, চালমগজ, কাঁচা লঙ্কা, আদা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দিলাম। একদম নিরামিষ রান্না, নিরামিষের দিন এই সমস্ত রান্নাগুলো যদি আপনারা একটু ট্রাই করেন, দেখবেন খুব ভালো লাগবে। দিয়ে দিলাম অল্প একটু হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে তেল যতক্ষণ না ছাড়ছে মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়ো, দিয়ে ভালো করে আমরা আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি। এবার আমরা এর মধ্যে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, দিয়ে আমরা আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষাবো। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। গ্রেভিটা আপনারা যেরকম রাখবেন সেই পরিমাণ মতো জল দেবেন। আমরা এখানে এতটাই জল ইউজ করছি, খুব বেশি জল আমরা এখানে দিচ্ছি না, কারণ খুব বেশি গ্রেভিটার ভালো লাগেও না। এবার ফুটে গেলে আমরা ভেজে রাখা যে বড়াগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমাদের রেডি হয়ে যাবে এই রেসিপিটা। শেষে নামানোর আগে আমরা দিয়ে দিলাম অল্প একটু ঘি, আর আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাসৌরি মেথি। রেডি আমাদের মোচার এই রেসিপি।